মাহে রমাদানুল মুবারকের পরে যে ঈদ আসে সেটাকে ঈদুল ফিতর বলা হয়। কি বলা হয়? ঈদুল ফিতর। ঈদুল ফিতর কার জন্য ঈদ? যার রমজানের রোজা কবুল হয়েছে। ঠিক কিনা বলেন না? ফারুক আজম ইসলামের দ্বিতীয় খলিফা, যিনি যে পথ দিয়ে যায় সেই পথে শয়তান যায় না। সুবহানাল্লাহ বলে। ফারুক আজম এত বড় একজন জলিলুল কদর সাহাবী, যিনি তলবারি তুললে শয়তান পালিয়ে যায়, জিনার রায়কে কোরআনের রায় হিসেবে গণ্য করা হয়েছে। সুবহানাল্লাহ বলে। আমার নবী বলতেছেন, আমি যার জন্য দোয়া করেছি, যেই ফারুক আজম ইসলামের জন্য তেহসান করেছেন, আমি নবী মুস্তাফা মক্কার চত্বরে আযান দিতে পারতাম না। যেদিন ওমর ইবনুল খাত্তাব কালমার দাওয়াত গ্রহণ করেছেন, সেদিন আমি মুস্তাফা হৃদয়কে ফুলিয়ে বলেছি, মক্কার জমিনে আযান দাও, মক্কার চত্বরে আযান দাও। আজকে খাত্তাবের বেটা ওমর ইসলাম ধর্ম কবুল করেছে। জোরা বলেন সুবহানাল্লাহ। তাহলে যিনি ইসলাম কবুলের কারণে সামগ্রিকভাবে আযান হয়েছে ওপেনলি, সুবহানাল্লাহ বলেন, তিনি এই ঈদুল ফিতরের দিন কান্না করতেছেন। সাহাবায়ে কেরামরা খুঁজতেছেন কোথায় আছে নবীজি, খুঁজতেছেন কোথায় আছে আমার ফারুক আজম। দরজায় করাঘাত করলেন ভিতরে, কান্নারত কিরাতে সবাই আনন্দ হিল্লুল বয়ে যাচ্ছে। আপনি কান্না করছেন কেন? বলে যে আমি কান্না করছি, আজকে তো ঈদ তাদের জন্য যাদের রমজানের রোজা কবুল হয়েছে, যাদের তারাবি কবুল হয়েছে, কিয়ামুল লাইল কবুল হয়েছে, ইবাদত বন্দেগী তাহাজ্জুদ কবুল হয়েছে, তাদের জন্য আজকের ঈদ। সুবহানাল্লাহ বলেন। তাহলে রমজানের ঈদ কাদের জন্য? যাদের রোজা কবুল হয়েছে। কুরবানির ঈদ কাদের জন্য? যাদের ইয়াউমুন নাহার কবুল হয়েছে। সুবহানাল্লাহ। সেজন্য আলা হযরত আজিমুল বরকত আজিমুল মারকাবাত কালামুল ইমাম ইমামুল কালাম নাসিরুল মিল্লাতি ওয়াদ দ্বীন আয়াতুন মিন আয়াতিল্লাহ মুজাদাতুন মিন মুজাদাতি রাসূলুল্লাহ আল হাফিজ আল মুফতি আল কারি আল মুহাদ্দিস মাশা ইমাম আহমদ রাজা খান ফাজিলে বরলবি আলাইহির রাহমা ওয়ার রিদওয়ান বলছেন, এই দুনিয়ার মানুষ, আমাদের কি কোনো ঈদ নেই? হায় হায় হায়। ইমাম বর্ণনা করছেন আমাদের একটা মহান ঈদ আছে, সেই ঈদ হচ্ছে ঈদ মিলাদুন নবী। জোরে বলেন সুবহানাল্লাহ। আরেকটু জোরে বলেন না সুবহানাল্লাহ। বলতেছে যে ওই ঈদ তো রমজানের সেই ঈদ রোজা কবুল হলে, ওই ঈদুল আদহার সেই ঈদ ইয়াউমুন নাহার কবুল হলে, আর মিলাদুন নবীর ঈদ তো ঈদ যে ঈদ মুস্তাফা নবীর গোলাম আশিকে রাসূলদের জন্য ঈদ। জোরে বলেন সুবহানাল্লাহ। আর সেই ঈদের দিন দুনিয়ার কুল কায়নাত খুশি হয়েছে। কুল কায়নাত কি হয়েছে বাবা? খুশি হয়েছে। শুধুমাত্র এক শ্রেণীর সৃষ্টি নাখুশ হয়েছে। বলেন সেটার নাম কি বাবা? জোরে বলেন না। শয়তান। আজকের এই দিনে নয়, কিয়ামত পর্যন্ত শয়তানের শ্রেণীটা কি থেকে যাবে নাকি বিলুপ্ত হয়ে যাবে? এটা থেকে যাবে, যুগে যুগে কালে কালে থেকে যাবে কিনা বলেন? থেকে যাবে। এটা কখনো বিলুপ্ত হবে না, এটা যুগে যুগে থেকে যাবে। সেজন্য ইমানদার মুমিন মুসলমান যারা সিদ্দিক আকবরের মতো প্রেম থাকবে। সুবহানাল্লাহ।